আগামীকাল 22শে সেপ্টেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স। আজ ডিসিএক্স 68 পয়েন্ট মাইনাস, 621 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 29 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 41। ইন্টারডে টোটালি নেগেটিভ। আজকের যে ডাটা, সেই ডাটার অনুযায়ী যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী কার্যদিবসেও একটা নেগেটিভ মার্কেট আমরা পেতে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। এই ফল মার্কেটে লস মিনিমাইজ করার জন্য আমাদের কি কি করা যেতে পারে, এটা করতে হবে সেটা বলি নাই, কি কি করা যেতে পারে সেটা বলছি। তো সেক্ষেত্রে এইখানে লস মিনিমাইজ করার জন্য আপনি ক্যাশ ফ্রি করে ফেলতে পারেন। এখানে ব্লু চিপে আপনি এই মুহূর্তে পোর্টফোলিওটাকে ব্লু চিপ শেয়ারে কনভার্ট করে ফেলতে পারেন, ব্যাংকের শেয়ারে কনভার্ট করে ফেলতে পারেন। এখানে যেহেতু গত 3 দিনে 128 পয়েন্ট ফল হয়েছে, সেহেতু সাধারণত মার্কেট যখন 2 মাসে হয়তো 800 পয়েন্ট বেড়েছে, আর সেক্ষেত্রে হয়তো 10 দিনে নিশ্চয়ই 800 পয়েন্ট ফল করবে না। সেক্ষেত্রে 128 পয়েন্ট মাইনাস হয়েছে, হয়তো আরও 70 পয়েন্ট অর্থাৎ 200 পয়েন্টের মতো মাইনাসে গিয়ে বা 150 পয়েন্টের মতো মাইনাসে গিয়ে মার্কেট আবার বাউন্স ব্যাক করতে পারে। সেক্ষেত্রে আরেকটা দিন আপনি মার্কেটে ওয়েট করে দেখতে পারেন যে কি হয়, কারণ মার্কেট একটা বাউন্স ব্যাক দেওয়ার সময় হয়ে গেছে, যেহেতু মার্কেট ব্যাক টু ব্যাক ফল করেছে। তো মার্কেটের এখানে এই কাজগুলো আপনি করতে পারেন, কারণ মার্কেটের উপর আপনি পোর্টফোলিওটাকে ছেড়ে দিতে পারেন না। মার্কেটের উপর যদি পোর্টফোলিওটাকে ছেড়ে দেন, তাহলে মার্কেট পোর্টফোলিওটাকে যা খুশি তা করে ফেলবে। তাহলে পোর্টফোলিওটার কন্ট্রোল আপনার নিজের হাতে রাখা লাগবে। সেক্ষেত্রে আপনি যে মিনিমাইজ করার যে পলিসিগুলো বলা হলো, এগুলো থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। এখানে কেউ বলতে পারবে না মার্কেট আগামীকাল বাড়বে না কমবে, তবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের ডাটার উপর বেস করে যদি বলি, আগামীকাল মার্কেট মাইনাস থাকবে। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা বোল্ডলি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে সাহসের মার্কেট। এটা যেমন আপনি প্রফিট নিতে হবে সাহস করে, মার্কেটে লসও নিতে হবে সাহস করে। এখন হয়তো 1 টাকা লস হচ্ছে, সেটা যদি না নেন, এটা হতে পারে আপনাকে হয়তো 15 টাকা লস নিতে হতে পারে, এটা হতে পারে 15 টাকা প্রফিটও হতে পারে আপনার। তবে যেটাই করতে হবে সাহস করে আপনাকে করতে হবে, সাহসের মার্কেট। অর্থাৎ বাইও করতে হবে সাহস করে, সেলও করতে হবে সাহস করে। আপনি যখন পোর্টফোলিওতে ব্লক হয়ে যাবেন, আপনার পোর্টফোলিওতে যখন লস শুরু হবে, লস করা, তখন এই মার্কেটের কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এখন হয়তো আপনাকে বলবে যে মার্কেট ঘুরে যাবে, এখন সেল করো না, বিভিন্ন রকম আপনাকে বিভিন্নভাবে বলতে পারে। কিন্তু আমি এমনও দেখেছি যেটা হলো যে পজিটিভ মার্কেটেও ট্রেড করতে গেলেও লস হয়, আর নেগেটিভ মার্কেটে তো এমনিতেই লস, তার উপর আবার লস হইতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো পোর্টফোলিওতে বা কোনো শেয়ারে আপনি যদি লসের সম্মুখীন হন, এখানে কোনো ব্যক্তির সাধ্য নাই আপনাকে লস থেকে উদ্ধার করার। আপনাকে হয়তো বলতে পারে যে মার্কেট ঠিক হয়ে যাবে, মার্কেট বেড়ে যাবে, এরকম বলতে পারে। সবচেয়ে সত্য কথা হলো যে পজিটিভ মার্কেটেও ট্রেড করতে অনেক সময় লস হইতেই পারে। তো লস এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেক্ষেত্রে লস নেওয়াটার যে একটা ক্ষমতা, যে সাহসিকতা, এটা যদি মার্কেটে যদি থাকে, সেক্ষেত্রে মার্কেটের জন্য একটা পজিটিভ একটা ট্রেডিং সিস্টেম হবে। লস নেওয়ার যে সাহস যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মার্কেট যদি আপনার ইকুইটি নষ্ট করতে না পারে, সেক্ষেত্রে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু 1400 কোটি টাকা যখন টার্নওভার ছিল, আর এখন যখন 621 কোটি আজকে টার্নওভার, প্রায় 800 কোটি টাকার মতো টার্নওভার কমে গেছে।
এই টাকাটা যে শুধু বড় পার্টি বেরিয়ে যাবে এমন একটা ধ্যান ধারণা ঠিক না। এখানে ভিতরে আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরদেরও টাকা ব্লক হয়ে গেছে, যেগুলো ট্রেডেবল ছিল এগুলো এখন ব্লক হয়ে এগুলো আর ট্রেড হচ্ছে না। তো সুতরাং আপনি বলতে পারবেন না যে শুধুমাত্র বড় পার্টির দোষ। এটা হলো যে আপনার আমার যে অ্যামাউন্ট সেটা ব্লক হয়ে গেছে, যেটা মার্কেট টার্নওভার পাচ্ছে না, যে এই টার্নওভার কমার পেছনে এটাও একটা কারণ। সেক্ষেত্রে মার্কেটে যে বোল্ডনেস, আপনার যে সাহসিকতা, সেটা মার্কেটে আপনাকে প্রতিটা দিন প্রতিটা সময় আপনাকে প্রকাশ করতে হবে, মার্কেটকে দেখাইতে হবে, তবেই মার্কেট ভালো পজিশনে যাবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা আবার বলে দিচ্ছি কি কি বিষয়গুলো আমরা লস মিনিমাইজ করার জন্য করতে পারি। ক্যাশ ফ্রি করে ফেলতে পারি, ব্লু চিপ শেয়ার অথবা ব্যাংকের শেয়ারে কনভার্ট করে ফেলতে পারি। যেহেতু 128 পয়েন্ট অলরেডি ফল হয়েছে, হয়তো 150 বা 200 পয়েন্ট ফলের জন্য ওয়েট করতে পারেন। আবার মার্কেট একটা সময় আবার বাউন্স ব্যাক করবে, এটাই স্বাভাবিক। কারণ 800 পয়েন্ট বেড়েছে, 800 পয়েন্ট আবার মানে হঠাৎ করেই পড়ে যাবে না, বা 10 দিনের ভিতর পড়ে যাবে না। থেমে থেমে একটু একটু পড়বে, আবার বাউন্স ব্যাক হবে, একটু বাড়বে কমবে, বাড়বে কমবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যেই মার্কেট থাকবে। তো সেক্ষেত্রে পজিটিভ মার্কেটও ট্রেড করতে গেলে লস হয়, আর নেগেটিভ মার্কেটে তো লস হয়ই। সেক্ষেত্রে সাহস করতে হবে, মার্কেটে সাহস করে ডিসিশন নিতে হবে। দুর্বল কোম্পানির শেয়ারগুলোতে থাকলে বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অন্তত এখানে হলো যে বলা বাহুল্য, যেটা হলো যে ভালো শেয়ারে থাকলে অন্তত পক্ষে আপনার এটা যে কনফার্ম, সেটা হলো যে আপনি ডিভিডেন্ড দিয়ে সেটাকে আপনি রিকভার করতে পারবেন। কিন্তু দুর্বল কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়ে তো আপনি রিকভার করতে পারবেন না। সেক্ষেত্রে কিছু না হোক, যদি একেবারেই ভয় লাগে, সেক্ষেত্রে অন্তত ব্লু চিপ শেয়ারে কিংবা ব্যাংকের শেয়ারে কনভার্ট করে রাখতে পারেন, ব্যাংকের ভালো শেয়ারে। তখনই দেখা যাবে যে মার্কেট যেমন সাপোর্ট পাবে, তেমন পোর্টফোলিওটাও রক্ষা পেয়ে যাবে। আর নইলে যদি দুর্বল কোম্পানিগুলো পোর্টফোলিওটা যদি মার্কেটের উপর আপনি ছেড়ে দেন, যে মার্কেটের মতো করে মার্কেট পড়তে থাকুক, আমার পোর্টফোলিওটাও মার্কেটের মতো চলতে থাকুক, তাহলে এই পোর্টফোলিও রিকভার করা যাবে না সহজে, এবং এটা আমাদের মার্কেটের জন্য ভয়ানক হয়ে যাবে। যে মার্কেটের উপর ছেড়ে দেওয়াটা, যে একটা শেয়ার কিনে মার্কেটের উপর ছেড়ে দেওয়াটা, এটা আসলে ডেফিনেটলি এটা একটা ওয়াইজ কোনো ডিসিশন না। এটাকে কন্ট্রোল করতে হবে, যে শুধু শুধু মার্কেটের উপর ছেড়ে দিলে তো হবে না, এটাকে অবজারভেশনে রাখতে হবে। যে আমরা একটা শেয়ার কিনি, সেটা মার্কেট যদি বাড়ে তাহলে আমরা বিক্রি করি, না বাড়লে আমাদেরকে ডিসিশনে পৌঁছাইতে হবে। কিন্তু এটাকে তো দিনের পর দিন রাখা যাবে না, কারণ ইনভেস্টমেন্ট পলিসি এখানে দুই রকমের। যদি আপনি ইনভেস্টমেন্ট যদি লং টার্ম ইনভেস্ট করেন, সেটার পলিসি একটা, আবার যদি আপনি যদি ট্রেডিং পারপাসে যদি শেয়ার কেনেন, সেটার পলিসি আর একটা। তো সব কিছুই আপনাকে ওভাবে ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে মার্কেটে, তবেই মার্কেটে গেইন পাওয়া যাবে। অর্থাৎ পোর্টফোলিওটাকে মার্কেটের উপর ছেড়ে দেওয়া যাবে না। মার্কেটে আপনি সেটাকে আপনাকে ওই পোর্টফোলিওটাকে মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে, এবং আপনি বোল্ডলি ডিসিশন নিতে হবে, তবে মার্কেটের পোর্টফোলিওটা প্রফিটেবল থাকবে সবসময়। তো আমার আজকের আলোচনা একেবারে সুস্পষ্ট। তো আপনারা এখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন, এবং এই অনুযায়ী আপনারা পোর্টফোলিওতে ব্যবস্থা নিতে পারেন। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, যে আজকের ডাটা অনুযায়ী যদি আমরা বলি যে আগামী কার্য দিবসে মার্কেট নেগেটিভ থাকবে, কারণ হলো 621 কোটি টার্নওভারটা অনেক ফল করে গেছে। ব্লক মার্কেট ট্রানজ্যাকশন RSI 41-এ চলে আসছে, এবং ইন্টারডে যদি দেখি টোটালি নেগেটিভ। তো সব কিছু মিলে যে মার্কেট আগামী কার্য দিবসে একটা নেগেটিভ মার্কেট আমরা পেতে যাচ্ছি। কিন্তু আমরা যে লস মিনিমাইজ করার যে পলিসিগুলো বলে দিলাম, এবং এই মার্কেটে আপনি যখনই বিপদে পড়বেন, লসের সম্মুখীন হবেন, কেউ আসলে উদ্ধার করতে আসবে না। সেক্ষেত্রে নিজের উদ্ধার নিজেই হতে হবে, সেক্ষেত্রে বোল্ডলি ডিসিশন নিতেই হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।